আপনারা দেখছেন বার্তা এক নজর। বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ফুলোহার নদী তীরবর্তী এলাকাগুলোতে জলস্তর বৃদ্ধি হয়, যার ফলে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে পড়েছে, যার ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসন ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাওয়াডোল, রশিদপুর সহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে। এদিন পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। রাজ্যসভার সাংসদকে কাছে পেয়ে তাদের দুর্গতির কথা বলেন বন্যা দুর্গত আদিবাসীরা। তারা জানান প্রত্যেক বছর বন্যাতে তাদেরকে ডুবতে হয়, এর কি কোনো সুরাহা নেই? এই কথা শুনে সাংসদ বন্যা কবলিত মানুষদের আশ্বস্ত করেন এবং তাদের এই কথা তিনি কেন্দ্রীয় স্তরে তুলে ধরবেন। এছাড়াও এদিন বাংলার বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেন। তিনি আরও জানান এখানকার যে নদীগুলো সংস্করণের প্রয়োজন রয়েছে কিন্তু তা সংস্কার করছেন না কেন্দ্র সরকার, সেই সংস্করণের সমস্যার জন্য আজকে এই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষদের। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি মোকাবিলা তৎপর। ওনার নির্দেশে সমস্ত বন্যা কবলিত এলাকায় পরিষেবা দিতে তৎপর রয়েছেন প্রশাসন। ব্লক প্রশাসনের তরফ থেকে বন্যা কবলিত মানুষদের জন্য থাকার ব্যবস্থা ও খাওয়া দাওয়া সহ সমস্ত রকমের সরকারের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে সবকিছুই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ। এছাড়াও তিনি আজকে নদী তীরবর্তী এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। মানুষের সঙ্গে কথা বললাম, সবাই রিলিফ ঠিকঠাক পাচ্ছে কিনা এবং তিরপল ঠিকঠাক পাচ্ছে কিনা এবং পাওয়ার জলগুলো পাচ্ছে কিনা, সবাই পাচ্ছে বললো। সেকেন্ড রাউন্ড আবার আরেক ধাপে দেওয়া হচ্ছে রিসেন্ট, ঠিক আছে, সবাই পাচ্ছে সবকিছু। মানুষ কি বললেন, তাদেরকে সারা কিরকম? এখানে যেটা একটা সমস্যা হচ্ছে মালদাতে বিভিন্ন জায়গাতে, যে ইরিগেশনের পরে বাড়ি ভেঙে যাচ্ছে এবং সেটা বুঝতে পারছে ওরা যে গঙ্গা যে ড্রিজিং দীর্ঘদিন ধরে করা হয়নি, তারপরে পলিগুলো জমে গেছে। এই পলি জমে যাওয়ার ফলে মানে জল প্লাবিত হয়ে গিয়ে ইরিগেশনের প্রবলেমের জন্য বাড়িগুলো ভেঙে যাচ্ছে। তো তার জন্য সবাই ওরা বুঝতে পেরেছে এবং ওরা বলছে যে আমরা মানে যত বাড়ি মানে ইরিগেশন যেন হয়, ড্রেজিংটা যেন হয় আর বাঁধগুলো যেন ঠিকঠাক হয়, সেটা ওরা অনুরোধ করছে। আমরা পার্লামেন্টে গিয়ে, লোকসভা এবং রাজ্যসভাতে সব জায়গাতে গিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা পার্লামেন্টে আমরা এর আগে অনেকবার আওয়াজ উঠিয়েছি, আবার নতুন করে আবার আওয়াজ উঠাবো। বিজেপিকে তো কখনো দেখেছেন আপনি? এত যে মালদা জুড়ে এত রকম যে প্রবলেম হচ্ছে, কখনো বিজেপিকে দেখেছেন? আচ্ছা, গঙ্গাটা কার? জাতীয় স্তর সম্পদ। আজ দীর্ঘ 20 বছর ধরে কোনো ড্রেজিং হয়নি, এটা কি কখনো রাজ্য করতে পারে? যারা বলছে তাদের মনে হয় পড়াশোনা কিংবা নলেজ কম আছে বলে এরকম বলছে।